কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ ফ্রিজ খুলে দেখি ফ্রিজে 5 থেকে 6 টুকরো চিকেন পড়ে রয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে আজ তেল ছাড়া চিকেন বানাবো। কিছুই না, প্রথমে আমি নিয়েছি খানিকটা পেঁয়াজ এর কুচি, একটু টমেটো, একটু লঙ্কা, আলু, আদা আর রসুন। এদিকে বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু গরম মশলা, একটু হলুদ, একটু নুন, একটু গোলমরিচের গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে সব কিছুকে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম আমি এখানে। আর এদিকে বাটিতে একদম সামান্য টক দই নিয়ে সেটাকেও ফেটিয়ে রাখলাম, আর মাংসের মধ্যে একটু লেবু মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে একটু জল দিয়েছি, যেহেতু আমি তেল দেবো না। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প একটু সাদা জিরে, দিয়ে এর মধ্যে যে পেঁয়াজগুলো ঝিরি ঝিরি করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেই সাথে এর মধ্যে দেবো একটু নুন, যেহেতু নুন না দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে না। দিয়ে সামান্য একটু জলও দেবো, যেহেতু তেল ব্যবহার করছি না সেই জন্য একটু একটু জল দেবো। এবার দিয়ে দেবো দুটো যে চেরা কাঁচা লঙ্কা, সে দুটো দিয়ে এগুলো খুব ভালোভাবে নেড়ে নেব। তারপর দেবো এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এগুলোকেও ভালোভাবে নাড়বো, আর সেই সাথে অল্প অল্প জলও ব্যবহার করব। জল ব্যবহার না করলে জিনিসগুলো সব কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, সেই কারণে। তারপর এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্টটা ছিল সেটা দিয়ে এগুলোকেও খুব ভালোভাবে নেড়ে নেব আস্তে আস্তে। এবারে এর মধ্যে আমি যে মশলার একটা পেস্ট করে রেখেছিলাম আগে থেকে, সেটাকে তার মধ্যে একটু জল দিয়ে ওই পেঁয়াজ ভাজার মধ্যে এটাকে দিয়ে দেব। দিয়ে এবার সব কিছুকে আবার একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো, আর সেই সাথে অল্প অল্প জলও ব্যবহার করব এর মধ্যে। এবার বাটির গায়ে একটু মশলা লেগেছিলো, সেটাকেও আবার একটু জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি 5 থেকে 6 টুকরো চিনির দানা, দিয়ে সব কিছুকে একসাথে নাড়তে থাকবো। একটু একটু করে জলও ব্যবহার করব। জল ব্যবহার না করলে মশলাটা কড়াইয়ের নিচে লেগে যেতে পারে, ঠিক সেই কারণেই। এবারে এর মধ্যে দেবো আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা। আমি সব কিছু অল্প অল্প ব্যবহার করেছি, যেহেতু আমার মাংসের পরিমাণ খুব বেশি না, সেই কারণে। মাংসের পরিমাণ যত হবে ততটা আপনারা সেই অনুযায়ী মশলাপাতি ব্যবহার করবেন। এবার এর মধ্যে আবারও একটু জল দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি সব কিছুকে। মশলাটা বেশ ভালোই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাংসগুলোকে অ্যাড করলাম। মাংসের গায়ে জানি আমরা বেশ অনেকটাই তেল থাকে, আজ সেটাই দেখব যে তেল ছাড়াও মাংস রান্না করা যায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এই মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে, আলু দিয়েও এবার এটাকে ভালোভাবে নেড়ে নেব। মাংস থেকে জল বেরিয়েছে, সেই জলটাই মাংসের গায়ে টেনে গেল। দেখো মাংস থেকে বেশ অনেকটা তেল ছেড়েছে মাংসের গা থেকে, দেখে বোঝাই যাচ্ছে না যে আমি এর মধ্যে তেল ব্যবহার করিনি। এবারে আমি এর মধ্যে দেব একটু উষ্ণ গরম জল পরিমাণ মতো, দিয়ে এবার এটাকে উপরে দেখো কতটা তেল ভেসে রয়েছে চিকেনের গায়ের তেল। মাংসটা ধিমে আঁচে করবো একদম। আস্তে আস্তে হয়ে গেছে মাংসটা আমার। এবার এটাকে নামিয়ে নেব। তেল অনেকটাই বেরিয়েছে, দেখে মনেই হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পেজটাকে ফলো করো। বাই।